চারজন লম্পট বন্ধু যাদের কাজই হলো শহর থেকে সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এসে ডিংচাক ডিংচাক খেলে মেরে ফেলা। কিন্তু একদিন তারা ভুল করে এক ভুল মেয়েকে তুলে নিয়ে আসে কুকর্ম করার জন্য, আর সেই মেয়েটিকে ডিংচাক ডিংচাক খেলতে গিয়ে লম্পটরা সবাই এক এক করে মরতে থাকে। বন্ধুরা, কি ঘটেছিল সেদিন তা জানতে হলে দেখো আমাদের আজকের সিনেমার ঘটনা প্রবাহ। সিনেমার শুরুতে আমরা জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পাই, যে বাড়ি থেকে পালানোর জন্য একটি মেয়ে খুব ভীত অবস্থায় ছোটাছুটি করছিল। তখন মেয়েটির কাছে চারজন ছেলে চলে আসে আর তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এই চারজন ছেলের লিডারের নাম হলো গিরি, আর চার্লি তিনজনের নাম হলো চান্দু, নায়েক ও শিবা। মেয়েটি তখন ছেলেগুলোকে ভয় দেখিয়ে বলতে থাকে, দেখো তোমরা আমার সর্বনাশ করো না, নইলে পুলিশ কিন্তু তোমাদেরকে এনকাউন্টার করে মেরে ফেলবে। চান্দু তখন মেয়েটিকে বলে, আমরা এ পর্যন্ত বহু মেয়েকে খেয়ে দিয়েছি আর তাদের হত্যা করে লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি, তাই নো এভিডেন্স নো কেস, অনলি মিসিং কেস। মেয়েটি বুঝে যায় কিছুক্ষণের মধ্যেই ইজ্জত হারিয়ে তাকে মরতে হবে, তাই সে প্রাণ বাঁচাতে তখন শেষবারের মতো পালানোর চেষ্টা করে। নায়ক তখন পেছন থেকে মেয়েটার জামা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে। মেয়েটি জামা রেখে পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে গিরি এসে মেয়েটার অন্তর্বাসও ছিঁড়ে ফেলে। বাঁচার জন্য মেয়েটি এরপর নগ্ন হয়েই দৌড়াতে থাকে। সে একটা রুমে এসে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে, তবে শেষ রক্ষা হয় না। শয়তানগুলো ঠিকই মেয়েটিকে খুঁজে বের করে পালাক্রমে খেলতে থাকে, আর অতিরিক্ত খেলাধুলা সহ্য করতে না পেরে মেয়েটি তখন সেখানেই মারা যায়। আর গিরি তখন তার বাকি সাথীদের বলে মেয়েটার লাশ জঙ্গলে নিয়ে পুড়িয়ে ফেলতে। সিন শিফট হয় আর আমরা দেখি জননী নামে একজন মেয়েকে, যে তার অফিস শেষ করে বাড়িতে ফিরছিল। এদিকে গিরির লোকজনও আজকের জন্য মেয়ে শিকার করতে বেবি নিয়ে ঘুরছিল। রাস্তায় তারা জননীকে একাই স্কুটি চালিয়ে যেতে দেখে রাস্তা ফাঁকা পেয়ে তাকে অপহরণ করে এই তিন লম্পট। জননী তখন কৌশলে পুলিশকে কল করতে চাইলে নায়ক তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেয়। এরপর তার হাত মুখ বেঁধে অপহরণ করে তাকে নিয়ে আসে তাদের সেই পরিত্যক্ত বাড়িতে। এখানে আনার পর চান্দু গিরিকে বলে, বস মেয়েটার ফিগারটা চেক করে দেখো তো ঠিক আছে কিনা। ফিগার দেখে গিরির পিনিক লাগে। সে বলে, এমনটাই তো চেয়েছিলাম, আজ খুব মজা করে ভোগ করা যাবে। তো এরপর এরা চার বন্ধু মিলে মদ খেতে থাকে, কারণ মাতাল অবস্থায় মেয়েদের ভোগ করতে নাকি এদের বেশি ভালো লাগে। এই ফাঁকে জননী ভাবতে থাকে কিভাবে এদের হাত থেকে সে পালাতে পারে। তখন তার পিপার স্প্রের কথা মনে পড়ে যায়, তাই সে তার ব্যাগ থেকে পিপার স্প্রে বের করতে নিলে তখনও সে ধরা পড়ে যায়। আর তার পিপার স্প্রে নিয়ে লম্পটগুলো তখন মজা করে। জননী বুঝে যায় এখান থেকে পালাবার কোনো পথ নাই, তবে শেষ একটা চেষ্টা তো করাই যায়। তাই ছেলেগুলো যখন গেম শুরু করতে নেবে, মেয়েটা তখন বলে, আমি জানি যতই চেষ্টা করি তোমাদের হাত থেকে আমি পালাতে পারবো না, তাই সবার যেহেতু করতেই হবে তো জোর করে না, আমি চাই এটা এনজয় করতে। সারা জীবন তো তোমরা মেয়েদের ধরে নিয়ে এসে জোর করেই করেছো, জোর করে করাতে কি সেই মজা আছে যে মজা স্বেচ্ছায় করলে পাওয়া যায়? তাই আমি আজ নিজেই তোমাদের সাথে করব আর তোমাদের সবাইকে চরম সুখ দেব। তবে আমার একটা শর্ত আছে, হুইস্কি না খেলে আমি নিজেও ঠিক মতো করতে পারি না, তাই তোমরা আমার জন্য হুইস্কি নিয়ে আসো, আর তারপর আমি জমিয়ে তোমাদের সাথে এনজয় করব। লম্পটগুলো ভেবে দেখে মেয়েটা অফার তো খারাপ দেয়নি, আমরা তো আসলেই সারা জীবন শুধু রেপ করে গেছি, কখনো তো রোমান্স করতে পারিনি। তাই গিরি আর নায়ক তখন শহরে চলে যায় হুইস্কি আনতে। তো এদিকে শিবা আজ রাতের কাজের জন্য তার মেশিন স্টার্ট করার জন্য বসে বসে অশ্লীল ভিডিও দেখতে থাকে। জননী তখন এই সুযোগে পেছন থেকে একটা লোহার অ্যাঙ্গেল নিয়ে শিবাকে আঘাত করতে নিলে শিবা সেটা ধরে ফেলে, আর সে জননীকে এমন ভুল দ্বিতীয়বার না করার জন্য হুঁশিয়ার করে। তখন সেখানে চান্দু চলে আসে আর শিবা হস্তশিল্প করার জন্য বাথরুমে চলে যায়। তখন জননী বসে ভাবতে থাকে কিভাবে এদের হাত থেকে পালানো যায়, আর তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে।
চান্দুর দিকে সে রোমান্টিক লুকে তাকাতে থাকে, যা দেখে বেচারা চান্দু জীবনে আজ প্রথমবার সে লজ্জা পেতে থাকে। সে চান্দুর চেহারার প্রশংসা করে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, একদম বাহুবলীর হিরোর মতো। যা শুনে চান্দুর মনে প্রেমের হাওয়া বইতে শুরু করে। জননী চান্দুকে তার প্রতি দুর্বল করবার জন্য আরো বলে, প্রথম দেখাতেই তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তোমার সাথে শুধু একবার না বারবার করতে চাই। তোমাকে বিয়ে করে আমি গুলিস্তানে যেতে চাই হানিমুন করতে। আই লাভ ইউ চান্দু। এইসব বলে সে তাকে পটানোর খুব চেষ্টা করে, কিন্তু চান্দু কনফিউশনে পড়ে যায়। সে জননীর কথা বিশ্বাস না করলে জননী তখন তার জামা উপরে তুলে চান্দুকে সে তার পমপম গুলো দেখিয়ে বলে, আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? একটা মেয়ে তার পমপম তো শুধু তার ভালোবাসার মানুষকেই দেখায়, আর অন্য কাউকে নয়। এটা তোমায় বুঝতে হবে। তো জননীর পমপম দেখে তো চান্দু মোহে পড়ে যায়, আর সেও তখন জননীকে আই লাভ ইউ টু বলে তার ভালোবাসা স্বীকার করে নেয়। তো এদিকে বাথরুম থেকে হাতের কাজ শেষ করে শিবা যখন বেরিয়ে আসে, তখন সে দেখে চান্দু আর জননী কেউই এখানে নেই। শিবা তখন অস্থির হয়ে চান্দুকে বারবার কল দিলেও সে ধরে না। পুরো বাড়িতে সে তাদের দুজনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিভাবে পাবে? চান্দু তো এখন জননীকে ছাদে নিয়ে এসে চাঁদের দেশে হানিমুন করতে যাওয়ার প্ল্যান করতেছে, আর জননী ভাবতে থাকে চান্দুকে বোকা বানিয়ে সে কিভাবে এখান থেকে পালাতে পারে। তাই সে তখন বুদ্ধি করে তার হাত কেটে ফেলে চান্দুকে বলে, দেখো আমার হাত কতটা কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে, প্লিজ এক্ষুনি তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও। জবাবে চান্দু তাকে বলে, এই তো কিছুক্ষণের মধ্যে গিরি ভাই চলে আসবে, সে আসলেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জননী বুঝতে পারে এর আরো ভালো করে বোকা বানিয়ে ধোকা দিতে হবে, তাই সে তখন চান্দুর সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে থাকে। চান্দুকে সে বলে, আচ্ছা বলো তো বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নেব? চান্দু বলে 4টা। জবাবে জননী বলে 4টা না 2টা নেব, একটা বাবু আর একটা বেবি। যাই হোক, শিবা তখন ছাদে চলে এসে চান্দুকে ফ্যামিলি প্ল্যানিং করতে দেখে খেপে গিয়ে বলে, কি রে তুই একাই ওরে করে বাচ্চা বাঁধাবি, আমারে কি ভাগ দিবি না? শিবার কথা শুনে চান্দু তখন খেপে গিয়ে শিবাকে ধরে পেটাতে থাকে, আর মারামারির এক পর্যায়ে চান্দুর লাঠির আঘাতে ছাদ থেকে পড়ে শিবা মারা যায়, যা দেখে জননী খুবই খুশি হয়, কারণ সে তো এমন কিছুই চাচ্ছিল। যাই হোক, শিবা মারা গেছে দেখে চান্দু তখন জননীকে নিয়ে সেখান থেকে পালাতে নেয়, কিন্তু তখনই হঠাৎ গিরি আর নায়ক সেখানে চলে আসে। চান্দু তখন তাদেরকে দেখে নাটক করে বলে, এই মেয়ে এখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু আমি ওকে ধরে ফেলেছি। এই বলে সে জননীকে নিয়ে আবারও ভেতরে চলে আসে। তো এরপর এরা সবাই সেক্স টেক্স করার জন্য মদ খেয়ে শরীর গরম করতে থাকে। তবে জননী সে তার মাথা ঠিক রাখার জন্য মদ না খেয়ে সবার আড়ালে সেটা ফেলে দিতে থাকে। হঠাৎই তখন নায়ক বলে ওঠে, শিবা কোথায়, ওকে কেন দেখছি না? তখন চান্দু আর জননী একসাথে দুরকম কথা বলে ওঠে। চান্দু বলে শিবা বাহিরে গেছে, আর জননী বলে সে বাথরুমে গেছে। নায়ক অবাক হয়ে তাকালে চান্দু তাকে বুঝ দেবার জন্য বলে, শিবা বাথরুম করতে বাহিরে গেছে। নায়কের সন্দেহ হলে সে শিবাকে ফোন করতে চাইলে চান্দু তার ফোন বের করে শিবাকে কল দেয়ার অভিনয় করে বলে, নেটওয়ার্ক প্রবলেম, কল যাচ্ছে না। নায়ক তখন নিজেই শিবাকে কল দিলে সে বাহিরে শিবার ফোনের আওয়াজ শুনতে পায়। শিবা ফোন রিসিভ করতেছে না দেখে সেটা চেক করবার জন্য নায়ক তখন বাহিরে যায়। একটু পর সে গিরিকে ডাকলে গিরি বাহিরে এসে দেখে শিবা এখানে মরে পড়ে রয়েছে। শিবার লাশ দেখে তারা দুজন তখন বুঝতে পারে চান্দুর সাথে মিলে মেয়েটা অবশ্যই তাদের সাথে কোনো গেম খেলতেছে। তাই তারা দুজন তখন দৌড়ে বাড়ির ভেতরে আসলে তারা দেখে চান্দু জননীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। গিরি তখন জিজ্ঞেস করে, তুই শিবাকে মেরেছিস কেন? জবাবে চান্দু বলে, আমি জননীকে ভালোবাসি, শিবা জননীকে প্রেগনেন্ট করতে চাইছিল, তাই ওকে আমি মেরে ফেলছি। যা শুনে গিরি রেগে যায় আর বলে, ও এই কথা, তাহলে আমি নিজেই এখন তোর সামনে তোর ভালোবাসাকে রেপ করে মেরে ফেলবো। এই বলে সে আগাতে নিলে চান্দু তাকে বাধা দেয়, আর জননীকে নিয়ে সে পালাতে থাকে। আর তারা দুজন একটা রুমে এসে লুকিয়ে থাকে। তখন সেখানে নায়ক চলে আসে, আর সে জননীকে স্পর্শ করতে নিলে চান্দু তাকে পেটাতে থাকে। আর মারামারির এক পর্যায়ে নায়কের পেটে লোহার রড ঢুকে গেলে সেখানেই সে মরে যায়, যা দেখে জননী বেশ খুশি হয়, কারণ তার প্ল্যান সফলতার সাথে সাকসেস হচ্ছে।
কিন্তু তখন গিরি সেখানে চলে আসে আর গিরি চান্দুকে মদ খাওয়াতে খাওয়াতে বলে, আরে গাধা, এই মেয়ে তোকে ভালোবাসে না, সে শুধু তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে এখান থেকে পালানোর জন্য। আর যদি সে একবার বাইরে যেতে পারে তাহলে পুলিশ দিয়ে সে আমাদের সবাইকে এনকাউন্টার করিয়ে মেরে ফেলবে। চান্দু ব্যাপারটা বুঝতে পারে আর তাই সে তখন গিরিকে সাথে নিয়ে জননীকে দুষতে চাইলে জননী এবার পালাতে থাকে। চান্দুকে একা পেয়ে জননী এরপর নিজের পেছন থেকে এসে চান্দুকে জড়িয়ে ধরে আর সে চান্দুর দুহাত নিয়ে তার পমপমে ধরিয়ে দিয়ে বলে, তুমি চাইলে আমাকে এখনই দুষতে পারো, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু গিরি আমাকে রেপ করবে এটা তুমি হতে দিও না। পমপমের ছোঁয়া পেয়ে চান্দু আবারও জননীর সাইডে এসে পড়ে। তখন সেখানে গিরিও চলে আসে আর সে জননীর প্রেমের অভিনয় দেখে প্রশংসা করে বলে, এখন আমি তোমার বয়ফ্রেন্ডের সামনেই তোমার ইজ্জত লুটপাট করব। যা শুনে জননী তখন চান্দুকে বলে, তোমার চোখের সামনে তোমার ভালোবাসাকে গিরি রেপ করবে, এটা তুমি কিভাবে মেনে নেবে? আর সে গিরিকেও বলে, যদি তুমি এক বাপের পয়দা হয়ে থাকো তাহলে চান্দুকে হারিয়ে দেখাও, তাহলে আমি নিজে থেকে আমার সব কাপড় খুলে তোমার কাছে আসবো। তো এরপর ছাদে এসে তারা দুজন ফাইট করতে শুরু করে, যেখানে গিরি চান্দুকে মারতে মারতে আধামরা করে ফেলে। তো এরপর গিরি জননীর কাছে যেতে চাইলে চান্দু তার পা টেনে ধরে, এতে গিরি তখন পড়ে গিয়ে মাথা ফেটে সেখানেই মারা যায়। তো এরপর জননী চান্দুকে পানি খাইয়ে হুঁশে ফিরিয়ে আনে। চান্দু ভাবতে থাকে জননী তাকে ভালোবাসে। তখন জননী তার আসল রূপ দেখাতে শুরু করে। সে চান্দুকে বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? যে ছেলে কিনা প্রতিদিন মেয়েদের তুলে এনে রেপ করে, আমি তো তোকে আমার পমপমগুলো দেখিয়ে ফাঁদে ফেলেছি আর এক এক করে তোকে দিয়ে সবাইকে মারিয়েছি। আরে জানোয়ার, তোদের মতো শকুনদের জন্য মেয়েরা তো রাস্তাঘাটে নিরাপদে চলতেও পারে না। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে এমনভাবে মারবো যা দেখে অন্য রেপিস্টদের আত্মা কেঁপে উঠবে। এসব শুনে চান্দু তখন জননীর কাছে প্রাণ ভিক্ষা চায়। এটা দেখে জননী তখন বলে, তোদের কাছে অনেক মেয়েরা বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইতো, তোরা কি তাদের ছেড়ে দিতি না, তাই আজ তুইও বাঁচতে পারবি না। এরপর জননী একটা কাচের টুকরো তুলে চান্দুর টুনটুনি কেটে ফেলে। আর এভাবে করেই একটি মেয়ে তার বুদ্ধি খাটিয়ে চারজন রেপিস্টকে মেরে তার ইজ্জত সম্মান বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।